খেলছে, তাই লীলা দর্শন করছেন সকল দেবতারা, গোটা বিহার করছেন সকলের লয়ে। খেলতে খেলতে প্রভাত কাল চলে গেল। প্রভাত কাল যখনই চলে গেল, সময় এলো মধ্যাহ্ন, সেটাও চলে গেল। এখন সন্ধ্যা আগত কাল। লীলাটা হচ্ছে পুরো দেহতত্ত্ব বাবা। আপনারা যে লীলাটা শুনতে চেয়েছেন এসেই বলেছেন লীলাটার কথা। অনেকে বলছে যে এ সময় এটা হয় না, আসলেই তাই, সেটা নয়। ভগবান লীলা যখনই খুশি তখনই স্মরণ করা যায়, শুধু অনুভূতি করতে হবে। প্রভাত কাল চলে গেল, মধ্যাহ্ন কাল চলে গেল, এখন সন্ধ্যা আগত কাল। প্রভাত কাল অর্থাৎ বাল্যকাল চলে গেল। সামান্য খেলাধুলার চলে, ধুলা খেলা খেলতে খেলতে বাল্যকাল কিভাবে আমাদের জীবনে চলে গেল আমরা বুঝতে পারিনি মা। সময় এলো মধ্যাহ্ন মানে যৌবন কাল, সেটাও চলে গেল সংসার গুছাতে গুছাতে। এবার চলে এলো বৃদ্ধ কিংবা বৃদ্ধাকাল। এবার ভয়াবহ কাল মা, কাটতে চাই না। সুখের দিনে সবাই পাশে থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। যে থাকে তুমি তাকে চেনো। চলে এলো ভগবান জীব শিক্ষা দিলেন, আর বেলা নাই। দিনের যেমন বেলা নাই বলছে, এই দেহের আর বেলা নাই। সকালে ডেকে বলছে শ্রীদাম, এই শ্রীদাম, বেলা তো নাই, চল আমরা ঘরে যাই। তা কি নিয়ে যাবে ঘরে? ঘর থেকে যে বস্তুগুলো এনেছিলেন, মানে যেগুলো এনেছিলেন গোষ্ঠে, সেগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, ঘর থেকে কি এনেছিল? মায়ের চরণে প্রণাম জানিয়ে নন্দ মহারাজের নবলক্ষ গোধেনু, গরুর পাল, ওই গরুর পালগুলি জড়ো করে চল আমরা ঘরে যাই। ওই যে বললাম, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। নবলক্ষ গোধেনু জড়ো করতে হবে তো মা। তাদের মধ্যে চোরাধেনু আছে, জানো? চোরাধেনুর নাম কি জানো? চোরাধেনুর নাম কি? 6টি চোরাধেনু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদের মধ্যে আবার দুষ্ট ধেনু হচ্ছে কামধেনু, এ কারোর হাক মানে না। তাই এদেরকে বসে ফিরাবার জন্য ভগবান এসেছে তো গোচারণে, তো এগুলো সব জড়ো করে তো ঘরে নিয়ে যেতে হবে। আপনার এখানে সেই বললাম না, কীর্তনের আড়তে চলে এসেছি বাবা। হ্যাঁ, সত্য কথা, কীর্তন গাইতে গেলে ঠকঠক করছে। এখন একটা তাল গাইবো, তা ভয় পাচ্ছি, কি হবে না কি জানে বাবা। তো শোনো, না গাইলে আমার বলবে যে এটা গাইলো না। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবে। ভগবান বলছে শ্রীরাম চলো ঘরে যায়। সকালে আরে ও আরে ও আরে ও পাওয়ালে করো আয়া 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 পালে জড়ো করো সেদা আয়া করো সেদা মে শান্দা आया 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 जोर चिता में शान शानदाओ से गाए ओ शिलाए अरे अरे ओ अरे ओ अरे ओ पावन जोड़ो
আরে গগনে জয় জয় জয়, আরে গগনে বেলা না আই ভাই শ্রীরাম, ওই দেখ ওই দেখ ওই দেখা ধার নে কথা খেলা সঙ্গ করে বেলায় 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 চল ভাই, আর গগন বেলা নাই ভাই, ওই দেখ আধার, ওই দেখ আধার নেমে এলো। আর গগনে বেলা নাই ভাই, ওই গগনে বেলা এলো আয়ু সূর্য অস্তে গেল ভাই, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই, আয়ু সূর্য গেল ভাই, আর গগনে বেলা নাই ভাই, বেলায় বেলায় ঘরে চল ভাই, ওই দেখা ধার, ওই দেখা ধার নেমে এলো। বেলায় বেলায় ঘরে চলে ভাই, ওই দেখা নেমে এলো। আয়ু সূর্য অস্তে গেল ভাই, ওই দেখা ধার, ওই দেখা ধার নেমে এলো। আয়ু সূর্য অস্তে গেল ভাই, ওই দেখা আয়ু সূর্য অস্তে গেল ভাই, ওই দেখা ধার, ওই দেখা ধার নেমে এলো। আয়ু সূর্য অস্তে নেমে এলো। সকালে আরে ও, আরে ও, আরে ও পাওয়াল জন সেদাম শানো দাও সে না ও ভাই সে দাওয়া শান দোষী গো ও ভাই দাও, শান দোষী আর সহনে বিষম
নামে করে মা গগনে বিষমকা নাম করে মা মায়ের নামে করে আমার মায়ের নামে করে নইলে বিষম ও ভেবেছে ও মাসি মরে যাবে গো লাগেনি কীর্তনে খোল বাজিয়ে গেল যখন ছাড়ার টাইম হয়ে গেল খোল বাজাতে বাজাতে কেন কীর্তন না বুঝলে যা হয় আরে আমার জল পিপাসা লাগে জল খাবো কেন মনে হচ্ছে বিষম লেগে যদি মারা যায় আর আমার বিষম লেগেছে নাকি ও মায়েরা কার বিষম লেগেছে গো ভগবানের ভগবান বলছে নইলে বিষমে খাবো কেন মায়ের নামে করে রে বিষম খাবো কেন মায়ের নামে করে রে নইলে বিষমে খাবো কেন মায়ের নামে করে রে বিষম খাবো বলি চল চল আমরা ঘরে ফিরে যাই আরে বিষম খাবো কেন খাবো কেন মায়ের নামে করে রে এই হচ্ছে কীর্তন পদাবলী মানে পদযুক্ত আবলি ও মায়েরা বলছে পালে জড়ো করো পাল মানে ওই যে বললাম গরুর পাল হ্যাঁ নবলক্ষ গোধেনু জড়ো করে ঘরে চলো আর তো বেলা নাই এই বেলায় বেলায় যদি ঘরে যাবার কথা স্মরণ না করি আধার নেমে এলে কুয়াশা নেমে এলে আমরা আর ঘরে যেতে পারবো না আস্তে 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 আর বেশি সময় গাইবো না এবার ঠান্ডায় আপনাদের কষ্ট দেবো কেন তাই না গাইব অনেকটা সময় কখন না কখন আপনাদের পেয়ে আবেগে কীর্তন গাইতে গাইতে অনেকটা সময় পেরিয়ে কটা বাজে এখন 9টা বেজে গেছে নাকি না না কটা বাজে আমি কটা পর্যন্ত গাইবো না না মানে আপনারা বলুন আমি কটা পর্যন্ত গাইবো কেন সারা রাত গাইলে হবে না আপনারা যদি বসে থাকতে পারেন আমি গিয়ে দেবো আপনারা বসতে পারবেন না একটু পরেই উঠে চলে যাবেন আপনারা যখন উঠবেন হ্যাঁ এখানে তো কীর্তনীয়রা আছে সব জানে গান কিভাবে কেটে ছোট করতে হয় সে আমাদের ভালো জানা আছে হ্যাঁ টেনে লম্বাও করা যায় কেটে ছোটও করা নাকি হ্যাঁ কি না হরি বল যাই হোক আপনাদেরকে পেয়ে আবেগে তো কীর্তন গাইছি ঠান্ডা তো লাগছে বাবা হরি বল কুয়াশা নেমে এসেছে গো কুয়াশা 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 ওই তো তাহলে তো পথ চিনতে পারবো না আধার নেমে এসেছে চল ঘরে যা বেলায় বেলায় ঘরে না গেলে অবেলা হলে আর যেতে পারবো না এই যে বেলা যায় আপনারা জানেন আমি একটা ভক্ত লীলা করি বাবা সেটাও গাইতে পারতাম যদিও সেটাও খুব ভালো লীলা মানে লালাবাবুর জগৎ সেটা একটা ভক্ত লীলা আমরা গেয়ে থাকি আমরা প্রত্যেক কীর্তনের একটু দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরি আমি ওই লীলার মধ্যে যাব না মানে ভক্ত লীলাটা অনেক বড় ছোট্ট করে বলছি মা
কান্দির জমিদার একটা কথা শুনেছিল, বেলা যায়। এই বেলা যায় কথাটা শুনে বিষয় বাসনায় আগুন দিয়ে চলে গিয়েছিল বৃন্দাবনে। নাম হচ্ছে জমিদার কৃষ্ণচন্দ্র রাজা। দাদু নাম রেখেছিল লালা। আস্তে 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 প্রাণ কৃষ্ণ সিংহের একটা মাত্র ছেলে কান্দির জমিদার। একটুখানি জানো মা, কান্দির জমিদার প্রাণ কৃষ্ণ, মানে ওই জমিদার কৃষ্ণচন্দ্রের রাজা লালার বাবার নাম ছিল প্রাণ কৃষ্ণ সিংহ, আর দাদু ছিল গঙ্গাপ্রসাদ সিংহ। দাদু আদর করে নাম রেখেছিল, যখন প্রাণ কৃষ্ণ সিংহের একটা সন্তান হলো তখন নাম রেখেছিল লালা। ওই যে বৃন্দাবনের ছেলে হলে লালা আর মেয়ে হলে লালি, তাই লালা নাম রেখেছিল, লালা লালা বলে ডাকতো আদর করে। হরি বল। শুধু একটা কথা, একটা কারণে চলে গিয়েছিল মা। বর্ধমান জেলায় মাত্র 20 টাকা বেতনে কাজ করতেন। ছোট্ট ছেলে, অনুরাগ কিভাবে হয় বাবা? যার হয় তার 9তে হয়, আর যার হয় না তার 90তেও হবে না বাবা। নিতাই গৌর হরি বল। মানে এটাই হচ্ছে ব্যাপার বাবা, দেখলে বোঝা যাবে হবে কি না। আসলেই তাই। আমি আপনাদের খুব কাছের, একটুখানি আমি পরিচয় একটুখানি দিচ্ছি। প্রথমে যখন আমি কীর্তন শিখতে আসি, আমার গুরু মাতা হচ্ছে প্রমীলা ঘোষ। মানে আমি একটা কলম নিলেও তো তার কাছ থেকে নিয়েছি, তার নামটা একটু বলছি। তারপরে আমি এখানে আসতে পারিনি। আমি নিজে সাইকেল চালিয়ে আসতাম, কিন্তু হারিপাতা এখানে আসতাম নিজে সাইকেল, আমার কালোপুর থেকে আমি নিজে আসতাম। সেখান থেকে যখন হলো না, তারপরে গাইঘাটার আমার গুরুদেব হচ্ছে দিলীপ সরকার। আমার গুরুদেব যখন আমাকে শেখাতে যায়, তখন আমার অনুমতি নিতে হয়েছিল আমার দাদুর কাছ থেকে আর কি। আমার দিলীপ সরকারের আমার কীর্তনের মানে এই যে পর্যায়গুলো হাতে আমার কোলে বসিয়ে গান শিখেছেন। আমি 5 বছর বয়স থেকে কীর্তন শিখেছি। আমাকে কোলে বসিয়ে গান, তাল, সব লয়, ছন্দ কোলে বসিয়ে শিখিয়েছেন মা। কথাটা বলছি কারণ আছে। তা যখন আমার একটা জায়গায় বাবা বায়না ধরেছিল, আমাদের কালোপুরের পাশে খুব বড় আসর, রাধাবদ কাকু গান করবেন, শ্যামলী পিসি তো দেহ রেখেছে। তখন এতবার 15 দিন ধরে কীর্তন হতো। দুলাল মোহন্ত আমার দাদুগুরু, এখন আমার পরে দুলাল মোহন্ত সেই জায়গায় সিলেক্ট করেছে। তার মানে আমি 1 ঘন্টা একটু গাইবো। প্রথমত দান লীলার দিয়ে নিয়েছি একটুখানি, তাই একটুখানি গাইবো, তারপরে ওই দল আছে। তাই আমার ওই দাদু একটা কথা বলেছিলেন, দুলাল মোহন্ত, তার দল দাঁড়িয়ে আছে, তখন আমি নেমে প্রণাম করলাম। আসলেই তাই, তখন সেদিন হারিয়ে গেছে গো। তখন আমার মোটে 8 থেকে 10 বছর হবে হয়তো বয়স, খুব ছোটই। মায়ের শাড়ি আর্ধেক করে, মানে হবে না তো, আর্ধেক কেটে তারপরে মা একটা গরদের লাল পেরে শাড়ি পরিয়ে দিয়েছিল। সে মাও হারিয়ে গেছে, চলে গেছে, বাবাও চলে গেছে। ওই দাদুগুরু বলেছিল মাথায় হাত দিয়ে যে দিলি মেয়েটাকে গান শেখারে, মেয়েটার না আধার আছে, হতে পারে। আমার বাবা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল আশীর্বাদ করুন। তাই তাদের আপনাদের আশীর্বাদ, ভক্তের কৃপা, দেখবেন যে বাচ্চার কিছু হবে তার দেখলে কোন পথে যাবে তার প্রথমত দেখলেই বোঝা যাবে।